কাকা বইগুলো গুনে নেন। আচ্ছা ঠিক আছে মা। আরে পুরাতন বইয়ের ভিতরে এত টাকা, আমার মনে হয় মনের বলে এটা রাইখে দিছে। যাই হোক, আমি তো বড় লোক হয়ে গেছি, এই টাকা নিতেই হবে যেভাবে হোক। না মা, গুনতে হবে না, একটু আন্দাজ করে আমি 300 টাকা দিয়ে দিই। কি কাকা আপনি এগুলো কি বলতেছেন? মাত্র 300 টাকা? আমি যদি এই বইগুলা পুরাতন কোনো কাগজওয়ালার কাছে বিক্রি করি তাও তো মনে করেন যে না হলেও 1000 টাকা দিবি, আর আপনি বলতেছেন 300 টাকা। না মা, আমি তো এই পুরাতন হিসাবে আমি নিচ্ছি না, আমি আসলে এগুলা কেজি ভাওলে। যাই হোক, 300 টাকা কইছি, আমি না হয় তোমাকে আর 100 টাকা ধরে দিয়ে 400 টাকায় দিই। না না কাকা, 400 টাকায় তো আমি দিতেই পারবো না। আমার স্বামী যদি জানতে পারে যে আমি এত কম টাকা দিয়ে বইগুলো বিক্রি করছি তাহলে তো আমার সাথে অনেক গ্যাঞ্জাম করবে, বুঝতে পারছেন? এমনিতেই ও আমাকে পুরাতন বইটই বিক্রি করতে দেয় না। আপনি যদি নেন তাহলে কিন্তু আমাকে 1000 টাকা দিতে হবে, এর কমে আমি বিক্রি করব না। কি ব্যাপার, পুরাতন বইয়ের দাম আমি 400 টাকা দিতে চাইলাম, তাও নিচ্ছে না। আবার টাকা দেখতেছি, টাকাটা নকলও তো হতে পারে, নাকি আমার সাথে কোন ধান্দা করতেছে। কি ব্যাপার, কি হলো? কাকা বই নিলে নিবে, না নিলে চলে যাবে, মনে মনে আবার কি ভাবতেছে? না মা, এই বই তো খুব জোর 300 টাকাই হবে, পুরাতন বই তো। আমি তো 100 টাকা বেশি কয়ে ফেলাইছি। মা তুমি দিলে দাও, না দিলে না দাও, আমি চলে যাই। হ্যাঁ, আরে তুমি কি করো এখানে? আমি আমার টাকাটা খুঁজে পাচ্ছি না। আমি এখন যাও ব্যাংকে 1 লক্ষ টাকা জমা দিতে, কালকে তুলে নিয়ে আসছি না। কিসের টাকা? আমি তো দেখিনি, কোথায় রাখছো? সেটা আমার তো মাথায় কাজ করতেছে না। আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, আমি ওই টাকাটা পাচ্ছি না। শাহেদ তুমি কি বলতেছো? কোথায় রাখছো খুঁজে পাচ্ছ না? শোনো, তুমি একটু মনে করার চেষ্টা করো, গতকালকে রাতে তো তুমি ড্রিঙ্ক করে আসছিলা, এখন ওই নেশা অবস্থায় কোথায় রাখছো না রাখছো তোমাকে কত বলি, দেখো ড্রিঙ্ক করো না, ঠিক আছে? আর টাকাটা যখন নিয়ে আসছো আমার কাছে দিলেই তো হতো, আমি ভালো করে যত্ন করে রেখে দিতাম। আরে এই টাকাটা মনে হয় সত্যিই হবে, নেশার মধ্যে মনে হয় ভুল করে বইয়ের মধ্যেই রাখিছে। যাই হোক, হ্যাঁ তুমি অবশ্য ঠিকই বলছো, কালকে আমি নেশা করে এসে বই রাখছি, আমার তো মাথায় কাজ। আরে এই লোকটাকে এখানে কি করে? ও এই লোকটা, ওই যে তোমার কিছু পুরাতন বইটই ছিল না, ওগুলো বিক্রি করে দিচ্ছি। এই লোকটা পুরাতন বই কিনে, বুঝতে পারছো? তাই ওকে ডেকে নিয়ে আসছি বইগুলো বিক্রি করার জন্য। তুমি কি জানো এগুলো কত দামি বই? এই বইগুলো এখন আর পাওয়া যায় না, পুরাতন সিলেবাসের বই। এই বইগুলো এখন প্রচুর ডিমান্ড মার্কেটে। আমি যদি পুরাতন মার্কেটেও দেই তাও 10-12 হাজার টাকা পাবো। আর তুমি তুমি দিচ্ছ মানে ভাঙড়ি হিসাবে বিক্রি করতে? না না, এই বইগুলো বিক্রি করো না তুমি। না না, বই কটা আমার কাছে বিক্রি করে দেন, আমি না হয় কিছু টাকা ধরেই দিবনি। কি একটু আগে না আপনি বললেন যে 400 টাকার বেশি আপনি দিবেন না, চলে যাচ্ছিলেন, আর যেই আমার স্বামী এসে বললো 10-12 হাজার টাকা অমনি আপনি দাম বাড়াই দিলেন। কি ব্যাপার, বিষয়টা তো কিছুই বুঝতে পারতেছি না আমি। হ্যাঁ প্রিয়া, তুমি ঠিকই বলছো। আর এই কাকা পুরাতন বই কিনে এগুলা আর কয় টাকা দাম দিতে পারবেন আপনি? তার চেয়ে বরং ভালো আমি পুরাতন লাইব্রেরিতে নিয়ে যাই, ওখানে 10-12 হাজার টাকা পাবো, ওটাই হবে। বইগুলা নিয়ে নাও তো। না না বাবা, দেখো আমি অনেক দূর থেকে আসছি, বই কটা আমাকে দাও, আমি না হয় 8,000 টাকাই দেবো নি। না না কাকা, এই 8,000 টাকা একদম নিছক কম হয়ে যায়। আমি পারবো না, কারণ পুরাতন লাইব্রেরিতে আমি নিয়ে গেলে মিনিমাম 12,000 টাকা দাম দিই, আর আপনার কাছে 8,000 টাকা বেচার তো কোনো প্রশ্নই ওঠে না। বউ তুমি এই বইগুলো নাও তো, আমি কাকার কাছে বিক্রি করবো না। আর এমনিতে 1 লাখ টাকা হারায় না, আমার মাথাটা কাজ করছে না। ঘরে আসো। রে বাবা রে বাবা, 1 লাখ টাকা আছে, যে কোনো ভাবে বইগুলো আমার নিতেই হবে, আমার তাহলে অনেক টাকা কামাই হবে। আচ্ছা বাবা, ওই আমার কাছে 10,000 টাকাই আছে, আমি 10,000 টাকা নেই বাড়াইছি, আমি গরিব মানুষ বাবা, 2 টাকা তো বিক্রি করে আমার তো কিছু কামাই হতে হবে বাবা, আমি 10,000 টাকাই দেই, আমার বইগুলো দিয়ে দাও বাবা। আচ্ছা কাকা ঠিক আছে, আপনিও গরিব মানুষ, যেহেতু কষ্ট করে বাড়ির উপরে আইছেন, সমস্যা নাই, 10,000 টাকা দেন, সমস্যা নাই, দেন দেন কাকা, দেন টাকা দেন। বাবা এখানে 10,000 টাকাই আছে, আমি বাড়িতে 10,000 টাকা নেই। না কাকা, 1 নাম্বার টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিষয়টা বুঝলাম না, আমার স্বামী আসলে আপনি এত টাকা বই কিনলেন, আমি কখন থেকে বলতেছি। আরে এই বইগুলো দামি, তোমার কি মাথা ঠিক আছে নাকি? তুমি তো মানে পাগলের মতো কাজ করো, আচ্ছা, যেখানে তাই। সেখানে কম দামে বিক্রি করে যাও, এটি কোনো কাজ করো তুমি? তোমার না মেয়ে মানুষের কোনো বুদ্ধি হবি না। তাই নাকি? হ্যাঁ
যা, আমাকে রে না টাকা দিয়ে ভালোই কামাই করে দিলাম। আর শোনো শোনো, এবারে যে পুরাতন কিছু জামা কাপড় আছে না, ওগুলাতে একটু স্বর্ণের গয়না দিয়ে তোমার কাছে বিক্রি করা হয়। আচ্ছা চলো চলো এইভাবে চলতে থাকলে তো ধরো হয় আর আমরা এই এলাকায় থাকবোই না। হ্যাঁ যাও যাও। যাক, এইবারই মানুষ বোকাইয়া আছে। 10,000 টাকা দিয়ে আমার 1,00,000 টাকা হয়ে গেছে। আমার মনে হয় এই বাড়ির মানুষ মনে হয় নেশা পানি করে, মনের ভুলে টাকাটা রাখি দিয়েছে। যাক, আমি অনেক বড় লোক হয়ে গেছি। 1,00,000 টাকা